আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ও খাতিবুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আলহামদুলিল্লাহ, রিয়াদের ঐতিহ্যবাহী এলাকা ইন্ডাস্ট্রিয়াল সিটি বা নিউ ইন্ডাস্ট্রিয়াল সিটি তো অবস্থিত ইসলামিক দাওয়া সেন্টারে অনুষ্ঠিত আজকের এই মাহাত্ম্যপূর্ণ সাংগঠনিক এবং দ্বীনি সভার আমাদের সম্মানিত সভাপতি শেখ আব্দুর গাফফার মাদানী হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত রয়েছেন সমগ্র সৌদি আরবের পূর্বাঞ্চল এলাকা জমিয়ত আহলে পূর্বাঞ্চল, আমরা যেটাকে জেলার মান দিয়ে থাকি, সভাপতি ফাজিলাতুল শেখ আজমাল আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত সুযোগ্য আমাদের হাফেজ শেখ সোহেল আহমদ মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের আরও রয়েছেন শেখ আবদুল্লাহ হাদি হাফিজাহুল্লাহ, আমাদের শেখ আব্দুল বারি, শেখ আব্দুল ওয়াসি, এবং আমাদের এখানে অনেক দিনী ভাই রয়েছেন, আমাদের ইকবাল ভাই রয়েছেন, আমাদের দুইজন মামুন ভাই আছেন আলহামদুলিল্লাহ, সাথে আমাদের আরও ভাই আছেন অনেকে আলহামদুলিল্লাহ, আমাদের বুরহানুদ্দিন ভাই আছেন, আমাদের সোয়াইব ভাই, আব্দুল হালিম ভাই প্রমুখ আলহামদুলিল্লাহ। আমি সময় স্বল্পতার কারণে সবার নামও নিতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমত মহান আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা এই সেন্টারেরও দেখুন, আপনার এখানে একটা তথ্য দেওয়া আছে, 2014 সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে 4,50,00,000 লোক এ দাওয়া সেন্টারতে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অসামান্য অবদান। 4,50,00,000 লোক এখান থেকে, শুধু এভাবে তো শত শত সেন্টার আছে আলহামদুলিল্লাহ। এই অবদানগুলি কিন্তু সৌদি সরকারের বিশাল অবদান আলহামদুলিল্লাহ। আর আপনারাও কিন্তু দেখুন, এই যে প্রবাস জীবনের কষ্ট, এটা কিন্তু আসলে অনেকটা লাঘব হয়ে যাবে এ জাতীয় প্রোগ্রামে আপনারা যদি অ্যাটেন্ড যদি করতে পারেন, দিনের সাথে থাকবেন, আল্লাহ তাআলা সমস্ত সমস্যা আপদ বিপদ এমনি তিনি দূর করে দেবেন ইনশাল্লাহ। তো তারই সাথে যদি আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন আর নিজের দায়িত্ববোধ, কেন এসেছেন ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে, যে কিছু পরিবারের জন্য করবেন, দুই দেশের জন্য করবেন। আর আসলে তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, যেমন একটা দেশে আপনারা সার্ভিস করেন, সময় দেন, খেদমত করেন আলহামদুলিল্লাহ। আপনি দেখুন, সৌদি আরব সমগ্র বিশ্বে কিন্তু অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশ, তেলের দেশ, পেট্রোলের দেশ, কিন্তু পেট্রোলের চেয়েও যেটা অনেক অনেক মহামূল্যবান, যেটা সৌদি আরবের আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রের নাই, সেটা কি? হারামাইন শরীফাইন। সুবহানাল্লাহ। হারামাইন শরীফাইন, বাইতুল্লাহ, আল মসজিদ নববী, আল মসজিদুল হারাম, আল মাক্কি, আর শরীফ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মাকাম ইব্রাহিম, এই যে শায়েরগুলি আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে খেদমত করার সুযোগ পাচ্ছেন, দুই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আপনারা আলহামদুলিল্লাহ। তো সে অর্থে আপনার অত্যন্ত সৌভাগ্যবান। তা আমি মনে করি যে আপনারা যদি এভাবে সংগঠনের সাথে, বিশেষ করে আমার পূর্বে হাফেজ শেখ সোহেল আহমদ বিস্তারিত বলেছেন যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমাদের তো আসলে দেশ নিয়ে কিছু ভাবতে হবে। দেখুন, এই যে 21,50,000 বর্গমাইল সৌদি আরব, কত বিশাল। আমাদের হলো 1,43,000, 1.5 লক্ষ ধরলাম, আর এটি 21,50,000 বর্গমাইলের দেশ। এ বিশাল রাজ্য, বিশাল দেশ, কোথাও কিন্তু শিরক নাই, বেদাত নাই,
মাজার নাই, ওরস নাই। তো আমাদের দেশটাকে তো লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের মানুষ তো শিরক বেদাতে নিমজ্জিত, হাবুডুবু খাচ্ছে। তাদেরকে উদ্ধার করতে হবে। কুনতুম খাইরা উম্মাতুন উখরিজাত লিন-নাস। তো সে কাজটা তো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সবার আগে থেকে করতেছে আলহামদুলিল্লাহ। সাংগঠনিকভাবে 1946 সাল থেকে নিয়ে কন্টিনিউ নিরবিচ্ছিন্ন জমিয়ত আহলে হাদিসে কাজ করছে আলহামদুলিল্লাহ, অন্যরা করছে আলহামদুলিল্লাহ। কিন্তু সিংহভাগ সবচেয়ে বড় অবদান বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের। বিশেষ করে প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী স্যার, আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, তাদের যে অবদান, এটার তো ইনশাল্লাহ প্রভাব আমার তো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের প্রভাব ওখানে থাকবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা এখানে আমাদের আমন্ত্রণে, বিশেষ করে রিয়াদ এলাকার জমিয়ত আহলে হাদিস এবং বিশেষ করে শেখ আজমান আব্দুল নূর মাদানী, শেখ আব্দুর রব আফার মাদানী, শেখ সোহেল আহমদ মাদানী, তারা যে এত শর্ট টাইমে, আসলে আমিও তো বুঝছিলাম, আমারও তো আল্লাহ বিবেক দিয়েছেন, দুজনে উমরায় ছিলেন। আমাদের হাফেজ সোহেল আহমদের আব্বা আম্মা আসছেন। আমি আজকেও বলেছি যে ওনাদের খেদমত করো, ওনাদের ওখানে সময় দাও, ওটা বেশি জরুরি। তারপরও তারা এত শর্ট টাইমে এত সুন্দরতার আয়োজন করেছেন। আপনারা সারাদিন রোজা রেখে এত দূর দূরান্ত থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু একটা ইমানি উখুওয়াত আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন সমস্ত বন্ধুত্ব পরকালে শত্রুতায় পর্যবসিত হবে, কিন্তু মুত্তাকিনদের, এ মুত্তাকি আপনাকে তৈরি করবে সিয়ামে রমাদান। সেদিন আপনার আমার বন্ধুত্ব আরও গাঢ় হবে ইনশাল্লাহ। আর অন্যদের বন্ধুত্ব এটা শত্রুতায় পর্যবসিত হবে। কেন? যে তোমার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, তোমার কারণে অন্যায় করেছি, তোমার কারণে পাপ করেছি, তোমার কারণে মিলাদে গেছি, মদ খেয়েছি, জেনা ব্যভিচার করেছি, মারামারি করবে, আল্লাহ তার দুটোকে দিয়ে দেবে জাহান্নামে, যা দুটাই চলে যা। কিন্তু এমনও হাদিস আসছে, সহিহ বুখারী তো আসছে, যদি আল্লাহ আপনার ভাগ্য না করুক কিছু অন্য কিছু হয়ে যায়, আর এক মুসলিম ভাই বলে রব্বুল আলামিন তাকে তো আমি সলাত আদায় করতে দেখেছি, আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করে সে ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই জমিয়ত আহলে হাদিসের সাথে আপনার থাকবেন ইনশাল্লাহ। এবং সামগ্রিকভাবে এই যে অর্থ দিয়ে আমাদের হাফেজ সোহেল বলেছেন 3 রিয়াল, আপনারা 10 রিয়াল করে যদি দেন, কারো জন্য কিন্তু কষ্ট হবে না, খালি আসলে উদ্যোগটা। এই 10 রিয়ালে আপনি যদি দেন, একজন দেন, দেখবেন যখন 1000 লোক দিবে, 10,000 লোক দিবে। তাহলে আজকে আমাদের মেডিকেল সেন্টার, মেডিকেল কলেজ নাই কেন? আলহামদুলিল্লাহ আমরাই বলতে পারি যে আমরাই জমিয়ত আহলে হাদিস একমাত্র সর্বপ্রথম আমরা ইউনিভার্সিটি একটি লাভ করেছি আলহামদুলিল্লাহ। এবার আমাদের স্বপ্ন একটা মেডিকেল হসপিটাল, মেডিকেল কলেজ আমরা স্থাপন করব, কারিগর মহাবিদ্যালয় করব ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে ব্যাংক করতে পারি, আমাদের রেডিও সেন্টার, টেলিভিশন, আসলে সবগুলো নিয়ে আমরা আলোচনা করি। বিশেষ করে শেখ আব্দুর রাফফান মাদানির সাথে আমাদের অনেক এটা নিয়ে ডিসকাশন হয়েছে যে আমরা কীভাবে একটা টেলিভিশন, একদম স্যাটেলাইট টিভি সেন্টার, এটা আমাদের অপরিহার্য। আমাদের শেখ আজমান হোসেন মাদানী হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত মুহাক্কিক, প্রজ্ঞাবান আলেম। এই যে ভোট নিয়ে মানুষের আসলে এদিকে আমরা কথা বলতে চাই না, কিন্তু অনেক না বলে পারি না, একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল। আমাদের শেখ আজমান হোসেন মাদানী সৌদি আরবের উচ্চ পরিষদ ফতোয়ার, তাদের তিনি ফতোয়ার এবারত লাইন বাই লাইন শব্দ উচ্চারণ করে তিনি শুনিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। তা আসলে দেখুন, আমি শুধু একটা কথা বলবো, আজকে এদিকে যাব না। অবশ্যই গণতন্ত্র কুফরি, লা শাক্কা ফিহি, গণতন্ত্র অবশ্যই কুফরি, কিন্তু আমরা তো চাই খেলাফত। খেলাফতটা আসবে কিভাবে? আপনি বলেন ভোট দেওয়া হারাম, তো ভোট দেওয়ার গণতন্ত্র এখন আল্লাহ তাআলা ভোট দিতে বলেছেন, আমি কোরআন থেকে প্রমাণ করে দেব।
আল্লাহ তাআলা ভোট দিতে বলেছেন, ভোটাধিকার প্রয়োগ করতে বলেছে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তার প্রমাণ ওয়াইদা হাকামতুম বাইনান নাস। রাষ্ট্রের কথা বলা হয়েছে, নেতা নির্বাচনের কথা বলা হয়েছে, ইলেকশনের কথা বলা হয়েছে, শুরার কথা বলা হয়েছে। সুতরাং ভোট দেওয়া এটা ফরজ, যেটা আল্লামা ওসাইমিন বলেছেন, ইন্নি আরা আন্নাল ইন্তেখাবাত ওয়াজিবাতুন। সে ওসাইমিনের মেধা, আল্লামা বিন বাজের মেধা সুউচ্চ আকাশে, আর আপনি তো নিচে, কাজে অত হামবড়াই করা ঠিক না। এই যে আমাদের শেখ হাফেজ সোহেল আহমদ তার ছেলের নাম রেখেছে ওসাইমিন, মাশাআল্লাহ। আমাদের সম্মান তাদের প্রতি, শ্রদ্ধা, ভালোবাসা। আপনি যখন দেখেন যে সে ওসাইমিন বিন বাজ এমন একটা মত দিয়েছেন, আপনি একটু শ্রদ্ধা রেখে কথা বলেন যে ভোট দাও কুফরি। ভোটের নাকি গণতন্ত্রের সবচেয়ে বড় উপকরণ ভোট, তো তার চেয়ে বড় উপকরণ রাষ্ট্র, তো ওই রাষ্ট্রে থাকেন কেন? যাক, আমি আজকে সেদিকে যাবো না, সরি, আমি দুঃখিত। প্রসঙ্গত এসছে, আমি শেখ আজমাল আব্দুল নূর মাদানিকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি কঠিন কঠিন বিষয়গুলো আলহামদুলিল্লাহ তিনি অংশগ্রহণ করেন, শেয়ার করেন। তিনি দলিল ভিত্তিক কিছু আলোচনা সবসময় পেশ করেন আলহামদুলিল্লাহ। যেমন আপনার অনলাইন মিডিয়া জগতে শাহ আব্দুর রব মাদানিও সার্বক্ষণিক আলহামদুলিল্লাহ তিনিও কাজ করতেছেন। আমাদের শাহ আব্দুল ওয়াসে মাদানিও আলহামদুলিল্লাহ, শাহ আব্দুল ওয়াসে তিনিও বেশ কিছু আলোচনা করেন আলহামদুলিল্লাহ। তো আমি বেশি আলোচনা করব না, তারপর দু একটু কথা। আমাদের আব্দুল বারী ভাই অনেক কথা বলেছেন, আমার অত্যন্ত দীর্ঘদিনের, তো ইনশাল্লাহ আমরা তারও পরামর্শ চাই। আমরা আশা করি যে তিনিও সক্রিয়ভাবে জমিয়তে সক্রিয় কর্মী নেতা সক্রিয়ভাবে হবেন ইনশাল্লাহ। তা আমি বলছিলাম, সম্মানিত উপস্থিতি সুধীবৃন্দু, আমাদের প্রবাসী ভাইবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে যেন আমরা সত্যি একটা বাংলাদেশের একটা যেন টুকরাই, একটা ভূখণ্ডে আজকে আমরা যেন অবস্থান করছি, সবাই আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আসলে আমাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বটাও তৈরি হবে। যদি আমরা বসি, দেখবেন যে আপনার অনেক দুঃখ বেদনা, এই যে অশান্তি, বাড়ি থেকে দূরে, পরিবার থেকে দূরে, সব টেনশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের পারস্পরিক, আর আমি অবশ্য একটি কথা বলি যে আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকে কিন্তু আমাদের দেশের এখানে একটা সাফির, আমরা দূত হিসাবে। আপনি কিন্তু একটা দেশের প্রতিনিধিত্ব করছেন, আপনার সততা পুরো দেশকে সম্মান দিতে পারে, মর্যাদা দিতে পারে যে বাংলাদেশিরা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার একটা অন্যায় পুরো দেশের উপর চলে আসবে। এজন্য মেহরবানি করে সততার সাথে আর বিশুদ্ধ নিয়ত, আর এই রমজান আমি মনে করি আমাদের টার্নিং পয়েন্ট হওয়া উচিত, টার্নিং পয়েন্ট, নতুন জীবন, নতুন আমাদের গ্লানি, ব্যর্থতা, পাপ, পঙ্কিলতা থেকে মুক্তি হয়ে আমরা সৎ জীবন, আলোকিত জীবন, পূর্ণময় জীবন আমরা শুরু করতে পারি। তার কারণ এটা তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আসলে পৃথিবীতে মুত্তাকির উপর আর কিচ্ছু নাই। এই পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি হলো মুত্তাকি। তার কারণ মুত্তাকির অবস্থান, ঠিকানা, ডেস্টিনেশন নিঃসন্দেহে জান্নাত। আর আপনি তো যতদিন জীবিত আছেন জান্নাত যেতে পারবেন না। তার কারণ জান্নাতে যেতে হলে আপনাকে মৃত্যু বরণ করে, কবরের জীবন যাপন করে, বারজাখী জীবন অতিবাহিত করে যেতে হবে আপনাকে। আপনি রিয়াদ এমনি আসতে পারবেন না বাংলাদেশ থেকে, আপনাকে ওই ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এই বর্ডার ক্রস করে আসতে হবে। তো আপনি জান্নাত যদি যেতে চান, আপনাকে আগে মৃত্যুবরণ করতে হবে। ওই যে হাদিস পড়ছেন আয়াতুল কুরসি, যে প্রত্যেক নিয়মিত ফরজ সালাতের পর পাঠ করবে, কেবল মৃত্যুই তার জান্নাতে যাওয়ার বাধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। তার কারণ জান্নাতে যেতে হলে আপনাকে মৃত্যুবরণ করে পরকালীন আর একটা জীবন, এই জন্য ওটা কী বলে, ইয়াউমুল আখিরা বলা হয়, ইয়াউমুল আখিরা বলা হয়, জাজমেন্ট ডে বলা হয়, বিচার দিবসের মালিক বলা হয়। তো আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ যে আসলে এই রমজান মাস এটা তাকওয়ার মাস বলছিলাম। তো আল্লামা শায়েখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন
আমি যার কথা বলছিলাম, আমি একটা তার আর্টিকেল পেলাম, এত চমৎকার। তিনি লিখেছেন যে পৃথিবীতে এবং পরকালে তাকওয়ার যে ফায়দা, তিনি 46টা ফায়দা লিখেছেন, 46টা। আমি মোটামুটিভাবে 25টা নোট করেছি, যেহেতু সময় কম। তা আমি উনারই আলোকে, আল্লামা শাহ মোহাম্মদ সালেহ উসাইমিনের আলোকে, তার বক্তব্যের আলোকে, যে আসলে তো দেখো রমজান এটা অবশ্যই আমাদের এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা যে ফিকহ সিয়াম, আমি এখানে কিছু কথা বলতে চাই। তারপরে শাহ ওসাইমিনের বক্তব্যের আলোকে কিছু কথা বলবো। আমাদের ফিকহ সিয়াম যেটা আমাদের সর্বপ্রথম, তো আমাদের আসলে উপলব্ধিটা আছে কিনা যে আমরা রমজান মাসে উপনীত হয়েছি, এটা একটা উপলব্ধি লাগবে আগে। এটা অন্যান্য দিবসের ন্যায়, অন্যান্য মাসের ন্যায় মাস নয়। এই উপলব্ধি, অনুভূতিটা আমাদের আগে আছে কিনা এটা দেখতে হবে। তবেই কিন্তু আমরা ইনশাল্লাহ মনে করতে পারবো যে আমি আমার জীবনের সবচেয়ে সোনালী গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পার করতেছি। এই সুযোগ আগামীতে নাও আসতে পারে। আপনি আগামী রমজান 2027 1448 পালন করবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো কাজে আমাদের আপনার ফিকহ সিয়াম আমাদের এটা হলো একটা। দ্বিতীয় কথা যে আপনার আমাদের সবচেয়ে বড় কাজ কি রমজান মাসে? আর সলাতুল খামস তো আছেই, ওটা তো কোনো কর্মে মাপ না। আর সলাতুল খামসের পরে আমাদের সবচেয়ে বড় কাজ হলো দিনের বেলায় সিয়াম পালন করা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের অবস্থায় সওয়াবের প্রত্যাশায় দুটি শর্ত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং রাতে হলো আমাদের কিয়ামুল লাইল, তারাবি, আমাদের তারাবি পাঠ করতে হবে। আর তেলাওয়াতে কালামে পাক, কালামুল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত, সাদাকা, দানশীলতা, যেটা আমাদের হাফেজ সোহেল কিন্তু বিস্তারিত বলেছেন আলহামদুলিল্লাহ, যে আপনার দানের কিন্তু ক্ষেত্র, দানের জায়গাটাও কিন্তু আপনার ভালো হতে হবে। আমাদের দেশের বহু লোক দেখবেন মাজারে দান করে, কবরে দান করে, মিলাদে দান করে, চেহলামে দান করে, কুলখানিতে দান করে, আরও পাপাচারে দান করে। আপনি যদি আপনার দানটাকে ভালো জায়গায় করতে পারেন এবং আল্লাহর রহমতে বুঝাল্লাহ মসজিদুল উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে যেটা ভিত রচিত হয়েছে জমিত আহলে হাদিসের, আলহামদুলিল্লাহ। জমিত আহলে হাদিস আপনি দেখুন প্রায় 8.5 শতাধিক মাদ্রাসার নেতৃত্ব প্রদান করে। 18টি মাদ্রাসা বা 17টি মাদ্রাসার সাথে মুআদালা অ্যাফিলিয়েশন আছে সৌদি আরবের। প্রায় 600-700 মাদানী আলেম, তার মধ্যে শতকরা 95% বেশি সব জমিয়তের, আলহামদুলিল্লাহ। কাজে জমিয়ত আহলে হাদিসকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হবে না। আল্লামা কাফি সাহেব আর ডক্টর আব্দুল বারী সাহেব ছাড়া বাংলাদেশের কোনো তাওহীদবাদী আহলে হাদিসের কোনো ইতিহাস রচনা করা সম্ভব না। গাদ্দারি করা হবে যদি তাদের অবমূল্যায়ন যদি করা হয়। আল্লাহর রহমতে আমরা সেই পথেই আছি, আলহামদুলিল্লাহ। তারা হয়তো পূর্ণিমার চাঁদ ছিলেন, আমরা তো জোনাকিও টিকতে পারি, কিন্তু জোনাকি মিটি মিটি জোনাকি এটাও কিন্তু আলো দেয়, এটাও যদি নিভে যায় তাহলে তো আপনার আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তো এই জন্য বলছিলাম যে আমাদের বেশি বেশি দানশীলতা, আত্মীয়তার সম্পর্ককে শক্তিশালী করা। আপনি দেশে আসছেন, এখন সৌদি আরবে আছেন, অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, গ্রামবাসীর সাথে সম্পর্ক রাখবেন। এটা না যে ভুলে গেছেন। আমি জানি আপনাদের বড় বেদনা, এটা কষ্ট লাগে। আপনার ছেলে মেয়েদের বড় হচ্ছে, দেখতে পারছেন না, তাদের লেখাপড়া স্কুল আপনি নিজে হাতে আপনি তারবিয়ত দিতে পারতেছেন না। কিন্তু আপনার যোগাযোগটা যদি সঠিক থাকে, সংযোগটা যদি সঠিক থাকে, ইনশাল্লাহ তারা বিপদগামী হবে না ইনশাল্লাহ।
আর আমি একটা কথা সবসময় বলি আমাদের প্রবাসী ভাইদের, যে আপনারা একটা লক্ষ্য রাখবেন, যে আপনি বাংলাদেশে গিয়ে আপনি সম্মিলিতভাবে করেন, পার্টনারশিপে করেন, যে একটি মসজিদ সম্ভব হলে একটি মাদ্রাসা নির্মাণ করবেন বাংলাদেশে। তার কারণ মসজিদগুলি হলো সেন্টার, এখানে কিন্তু সব আশ্রয় এখানে আসে, এখানে গ্যাদারিং হয়। এটা একটা দাওয়াতের সেন্টার, শুধু ইবাদতের জায়গা না। আমাদের দেশে যেভাবে একটা বিকৃত ইসলাম, আপনি একটা মসজিদ করলেন মানে ওখানে আপনি একটা ইসলামের প্রদীপ। এই যে দেখুন কি চমৎকার কথা লিখে রেখেছেন, যে নামলাউল কাউন বিনুর ইসলাম, পুরো পৃথিবীটাকে আমরা ইসলামের আলো দ্বারা পরিপূর্ণ করিতে চাই। এই যেখানে কিন্তু লেখা আছে। তার মানে বাংলাদেশকেও আপনার ইসলামের আলো, তাওহীদের আলো। আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ এখন মানুষ আহলাদিসদেরকে চিনে, জানে, সম্মান করে, যে একটা আহলাদি শক্তি বর্তমান বাংলাদেশে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশে একদিন একটা লিডিং পয়েন্টে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা যদি কোনো ভূমিকাই না নেই, আপনি চিন্তা করছেন কতগুলো ইসলামী দল জামানত বাজিয়াপ্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে যান, তারা প্রধানমন্ত্রীর অফিসে আসে নির্দ্বিধায়। আর আমরা যদি মনে করেন খালি ফতোয়াবাজি করি, আমাদের ওই মসজিদ আক্রমণ হবে, মাদ্রাসা আক্রমণ হবে, ব্যক্তিগত আক্রমণ হবে, আমরা শক্তিহীন হয়ে যাব আর কি। এজন্য আমাদের সব কিছু চিন্তাভাবনা করে বাংলাদেশ জমিয়ত আল হাদিস এরা কিন্তু উম্মতকে নিয়ে ভাবে, শুধু আমরা নিজেদের নিয়ে ভাবি না, পুরো কমিউনিটি নিয়ে ভাবে, পুরো উম্মতকে নিয়ে ভাবে। আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের জমিয়ত আল হাদিস সবসময় জাতিকে নির্দেশনা দিয়েছে কোন ইস্যুতে আমাদের কাকে সমর্থন দিতে হবে, কাকে সমর্থন দিতে হবে না, কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। আমরা প্রত্যেকটা ইস্যুতে আমাদের আল্লামা কাফি সাহেব থেকে আজ পর্যন্ত আমরা কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ। কারো আপত্তি থাকলে করুক। এই যে আমি একটা আপনার আর্টিকেল দিলাম, এটা দুঃখের সাথে দিয়েছিলাম। একজন দেশের শীর্ষ পর্যায়ের আলেম, আমাদের মাযহাবী ভাইদের, হানাফি জামাতের, উনি অবশ্য অনেকের নিকটে সমাদৃত, তার একটা বক্তব্য শুনলাম যে 8 রাকাত পড়ে চলে বের হয়ে গেলে নাকি পাপ হবে। আমার আসলে শরীরটা কেমন করে উঠলো, যে এত ফালতু কথা কীভাবে উনি বললেন। এজন্য আমি লিখেছিলাম। পরবর্তীতে আরেকটা আর্টিকেল দিয়ে 19 জন হানাফি শীর্ষ আলেম তার প্রমাণ করেছেন যে তারাবি 8 রাকাত। তো কাজে আপনি জোর করে আমাদেরকে 20 রাকাত পড়াবেন, ওইটা কোথায় পেলেন? আমার মেসেঞ্জার আপনি চেক করতে পারেন, কিছু লোক কিভাবে যে গালাগালি করেছে, আর আমরা উত্তরও দিনই পড়তে যাই না। তার কারণ হকের উপর থাকলে আপনাকে গালাগালি শুনতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ, এটা সবচেয়ে বড় জরুরি আমাদের হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমাদের আপনার ইনশাল্লাহ একটা আল্লাহর মতো একটা ইউনিভার্সিটি হয়েছে, এটা আমরা যদি আরও ভালোভাবে করতে পারি, একটা মেডিকেল কলেজ আমরা যদি করতে পারি, তারপর আমরা যদি আপনার প্রত্যেক জেলায় 10 জন 20 জন করে আমরা যে দায়ী নিযুক্ত করতে পারি, তো ইনশাল্লাহ আমরা মনে করি যে পুরো বাংলাদেশকে আপনি আবার একটি জিনিস দেখুন, আমি হয়তো একটু বেশি কথা বলতেছি, আমাদের দেশেও কিন্তু পথ ও মতের কিন্তু শেষ নেই। হানাফি মাযহাবি দেখেন কত চরমনে আলাদা, ওদিকে আপনার কবর পূজকরা তো আছে, মাইজ ভান্ডারি, আরও বিভিন্ন ভান্ডারি আছে, জামাত ইসলামী আলাদা, দেওবন্দ আলাদা, হেফাজত আলাদা, একটা বিএনপি, জামাত, এভাবে আপনি করতে গেলে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমি তোমার আহলাদিসের সংখ্যা গরিষ্ঠতা হবে ইনশাল্লাহ, মেজরিটি আহলাদিসের হয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য আমাদের ঐক্যবদ্ধতা সবার আগে জরুরি। আমরা পরবর্তীতে সব শীর্ষ আলেমদেরকে নিয়ে বসে আমরা আমাদের করণীয় কী, আমরা অবশ্য দু একটা মিটিং করেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কী। তো আমরা এটা পরে আবার বসতে পারি ইনশাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম সম্মানিত সুধীবৃন্দু, যে আমাদের রমজান মাস, আমি বলছিলাম ফিকহ সিয়াম নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। আপনারা সৌদি আরবে থাকেন, আলহামদুলিল্লাহ, এখানে খেজুর
বাড়িতে বাড়িতে শুধু না, জনে জনে খেজুর, এখানে রকমারি খেজুর, ভ্যারাইটিস অফ ডেটস খেজুর, তুমুর ফাখেরা, তুমুর আপনার এই যে সুক্কারি, তারপরে দেখে আপনার তুমুর, মনে করেন যে আরও সব আপনার আমার চেয়ে বেশি নাম বলতে পারবেন। তারপর তো আপনার আজওয়া তো আছেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দ্বারা ইফতার করতেন। কারণ ইফতিরু আলা রুতাবাতিন, কারণ ইফতিরু আলা রুতাবাতিন, রুতাব বলে কাঁচা পাকা খেজুর, যেটা সুমিষ্ট, শুকিয়ে যায়নি, এখনও মনে করেন একদম যেন টিপলে গলে যাবে এমন খেজুর। এটা আসলে অত্যন্ত সুস্বাদু। এটা না পেলে তামরাত, এটা না পেলে একটু পাকা খেজুরগুলা। তো ইসলাম তো সায়েন্টিফিক একটা বিজ্ঞানসম্মত ধর্ম। এটা পুরো বিজ্ঞান, পুরো চিকিৎসাবিদরা পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে সারাদিন না খেয়ে থেকে, অভুক্ত থেকে আপনার শরীরে যত দ্রুত শক্তি যোগায় খেজুর, পৃথিবীর কোনো খাদ্য সেটা যোগাতে পারে না। এখানে আপনার প্রোটিন বলেন, তারপরে যে আঁশযুক্ত ফাইবার, উচ্চ পর্যায়ের ফাইবার এখানে আছে। তারপরে এখানে আপনার সুগার, চিনি আছে, কিন্তু চিনিটা প্রাকৃতিক আলহামদুলিল্লাহ, এটা ক্ষতিটা কম করবে। তো আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র সুন্নাহ, এটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আপনি তো সরাসরি বিরিয়ানি খেয়েও ইফতার করতে পারেন, নিষেধ নাই, যে সুন্নাহ হলো না। সুন্নাহ হলো রুতাব চেষ্টা করো, রুতাব না পেলে তামরাত, তামার না পেলে পানি। এবং দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বিজ্ঞ ছিলেন আর ইসলামের ওয়াহির উপর। হাতা হাসওয়াতি মিম্মা, পানি তিনি চুল্লুতে করে নিতেন যদি খেজুর না খেতেন। তার কারণ সারাদিন না খেয়ে আপনি যখন এক গ্লাস পানি ঢক করে গুড়গিলে ফেল দেবেন, আপনার হার্টে এটা আঘাত করতে পারে, আপনি মারাও যেতে পারেন। এজন্যই অল্প করে পানি, হাতা হাসওয়াতি মিম্মা, অল্প করে চুমুক দিয়ে খেতেন। তারপরে খাবারের পর একটু বেশি খান, অসুবিধা নেই। এই জন্য আমাদের এটাকে ফিকহ সিয়ামের আলোকে বলতেছি, সময় মতো ইফতার, দ্রুত সময়। যদি আমরা অনেক গালাগালি শুনি, কেউ দেখুন যে আমরা নাকি টাইমের আগে ইফতার করি, আহলে হাদিসরা টাইমের আগে ইফতার করে। এই যে অপবাদগুলো আসলে আল্লাহর রহমতে এখন জনগণ বুঝতেছে, এখন জনগণ বুঝতেছে না। ইসলাম ফাউন্ডেশন পর্যন্ত গতবার, এবারও যদি আমি তাদের সদস্য একজন ছিলাম, চান্দাকা কমিটিতে, আমি ক্যালেন্ডারটা দেখতে পাই নাই, তারা আবার কী সময় দিয়েছেন। তো আসলে মানুষকে এখন বোঝানো কঠিন, ওই চকলেট দেওয়ার মানুষ বুঝতে চায় না। এখন মানুষ বুঝতে চায় দলিল, সহি হাদিস মানুষ জানতে চায়। এজন্য এখন ও 3 মিনিটও মানুষ মানতে চায় না। যেখানে মানুষ বিজ্ঞান আগামী 5 বছর পরে, 10 বছর পরে কত মিনিট কত সেকেন্ডে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে বলে দিচ্ছে নির্ভুলভাবে, নিখুঁতভাবে। তো সূর্য অস্ত, সূর্য উদয় এটাও বলে দিচ্ছে। আমরা কেন তাহলে অতিরিক্ত 3 মিনিট, আগে তো 7-8 মিনিট ছিল, আহলে হাদিসের কারণে সেটা কমতে কমতে 3-এ আসছে, এবং আল্লাহর রহমতে সেটা 0-তে হয়ে গেছে আল্লাহর রহমতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, চমৎকার হাদিস, এই ইসলাম লা ইয়াজালুদ্দীন যাহিরান, ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ দ্রুততম সময়ে ইফতার করবে। এবং হাদিসের ইবারতগুলো আপনি শুনলে, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহার মিন হাহুনা হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম, সূর্য ডোবা মাত্রই, কোনো বিলম্ব নেই। তবে অবশ্যই আপনি নিশ্চিত হবেন যে সূর্যটা ডুবেছে কিনা, 100%। তো যাক, এগুলা ফিকহ সিয়াম, ইফতারটা দ্রুত করবেন, সাহরিটা বিলম্বে করবেন। আর কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল আপনার আলহামদুলিল্লাহ ভালো আমলও করতেছেন, জানতেছেন। কিয়ামুল লাইল হলো আপনার যে এ রাতও পড়তে পারেন, শেষ রাতও পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পড়েছিলেন, তিনি 2টাই পড়েছিলেন, প্রমাণ নাই। এজন্যই ইমাম বুখারী একই হাদিস 2 জায়গায় নিয়ে আসছেন, কিতাবুত তারাবি আর কিতাবুত তাহাজ্জুদে, এনে প্রমাণ করে দিয়েছেন যে দুটো সলাতে একই, আল্লাহ মানুষের কাশ্মীরে একই কথা বলেছেন। সুতরাং 11 রাকাত 13 রাকাত। সাহেব বিন বাজ বলেন
13 জায়েজ 11 জায়েজ, তবে 13-র চেয়ে 11 বেশি উত্তম। তার কারণ মায়েশা বলতেছেন যে তিনি এর বেশি পড়তেন না, তার মানে উনি ওটা দেখেন না 13টা, মাঝে মাঝে হঠাৎ তিনি 13 পড়েছেন। এজন্য আল্লাহর রহমতে আপনারা যে পথের উপরে আছেন 8 রাকাত প্লাস 3 রাকাত, অথবা 10 রাকাত প্লাস 3 রাকাত, অথবা 10 রাকাত প্লাস 3, 10 রাকাত প্লাস 1, বিভিন্নভাবে পড়া যায়, আপনারা পড়বেন ইনশাল্লাহ। আর এখন যে আমি কথাটা একটু বলতে চাই শাহ আল্লামা মুহাম্মদ সালেহ উসাইমিনের বক্তব্যের আলোকে, যে তাকওয়া অর্জন, আসলে তাকওয়াই কিন্তু সিয়ামের আসল লক্ষ্য। যদি দেখেন অনেক মর্যাদা আছে, আল্লাহ রাসূল কি বলেন, ওয়ালা খুলুফু ফামিস সাইম আতিয়াবু মিন ইনদাল্লাহ মিন রিহিল মিসকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদাররা অভুক্ত থাকার কারণে তাদের বিশেষ করে শেষ প্রহরে মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ বের হয়, এটা আমি আপনার নিকট দুর্গন্ধ হলে মহান আল্লাহ নিকটে সেটা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মৃগু নাভির খুশবুর চেয়ে বেশি সেটা সুগন্ধে, আলহামদুলিল্লাহ, কি মর্যাদা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত আছে, একটা পৃথিবীতে ইফতারের সময় বা ঈদুল ফিতরের দিন, আরেকটি হলো ইনদা লিকায়ে রব্বিহি, রবের সাথে যখন দিদার হবে, সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। তো এই যে প্রতিদানগুলি, যে আপনাদের একটা স্পেশাল গেট আর রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। তো সুতরাং আমাদের আপনার এই সিয়ামে রমজান এটা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এটা পালন করতে হবে। তো আমি একটু শুধু কথা বলবো, যেটা তাকওয়ার ব্যাপারে আল্লামা শাহ উসাইমিন বলেছেন, যে তিনি যেটা বলতেছেন আলহামদুলিল্লাহ, যে তাকওয়া আসলে এমন একটি ওসিয়াত, আল্লাহ তাআলা নির্দেশ, আল্লাহ তাআলা পূর্ববর্তী পরবর্তী সকলকে করেছেন, তিনি প্রত্যেক উম্মতকে করেছেন, প্রত্যেক নবীকে তিনি করেছেন। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন যে তিনি তোমাদের পূর্ববর্তী যারা পরবর্তী যারা প্রত্যেক আল্লাহ ওসিয়ত করেছেন ইত্তাকুল, আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন যে তারা যদি অস্বীকার করে, কুফরি করে, মানে তাকওয়া অবলম্বন না করে, তাওহীদের পথে না আসে, সারা পৃথিবীর ভূমণ্ডল নভমণ্ডল মালিক আল্লাহ, মানে আল্লাহর কিচ্ছু আসে যায় না। অন্য হাদিসে পাওয়া যায় যে সারা পৃথিবীর লোক যদি সবচেয়ে বড় কাফের ফেরাউন হয়ে যায়, আবু জাহল হয়ে যায়, আল্লাহ তাআলা সামান্য ক্ষতি হবে না। সব লোক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো ইমানদার হয়ে যায়, আল্লাহ তাআলার রাজত্বে কিছু বাড়বে না। সুতরাং আল্লাহ তাআলা গানিয়ুন, মুখাপেক্ষীহীন, তিনি প্রশংসিত, গানিয়ুন হামিদ। তো এজন্য আমাদের তাকওয়া আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, একজন মানুষের সবচেয়ে বড় অর্জন তাকওয়া। আসলে তাকওয়া হলে তো আপনার র্যাব, পুলিশ, প্রশাসন কিচ্ছু লাগে না। তার কারণ এই যে সামান্য আপনার হল্যান্ড, নেদারল্যান্ড, কোনো জেলখানা নেই। আপনি চিন্তা করছেন, কোনো জেলখানা নাই সারা দেশে, ওখানে কেউ ক্রাইম করে না। তাদের চেতনা, উপলব্ধি, তাদের রন্ধে রন্ধে দেশপ্রেম, মানবপ্রেম এমনভাবে ঢুকে গেছে যে তাদের মধ্যে পাপ ক্রিয়া করে না, কোনো পাপই করে না, তারা অন্যায় করে না। তো এটাই কিন্তু আসলে তাকওয়ার শিক্ষা, যে আমরা যদি তাকওয়াটা অর্জন করতে পারি, শিখতে পারি, তাহলে আপনার কোনো অন্যায় হবে না। কিছু অন্যায় হবে আল্লাহ তাআলা সলাতের মাধ্যমে শেষ করে দিবেন, এই যে হজ করবেন, হজের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো এই জন্য আমাদের সবচেয়ে বড় ওসিয়ত আল্লাহ তাআলার, এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওসিয়ত করে গেছেন এ তাকওয়ার ব্যাপারে, যে ইত্তাকু রাব্বাকুম, বিদায় হজে বলেছেন, বিদায় হজ ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো। আর আসলে তাকওয়া শব্দ এটা আসলে বাংলায় অনুবাদ করা কঠিন, যা রব, এটা আপনি বাংলা অনুবাদ করতে পারবেন না। আমরা বলি ইত্তাকু, ইত্তাকুন, আল্লাহকে ভয় করো। আসলে আল্লাহকে ভয় শুধু না, তাকওয়া বলে
আল্লাহ তাআলা প্রত্যেকটা আদেশকে মান্য করা, নিষেধকে অমান্য করা, এটাও কিন্তু তাকওয়া। আসল মূল এটাই হলো তাকওয়া। তো আমরা এক কথা বুঝাই যে ভয় করা, আসলে ভয় পুরোপুরি এটা সঠিক অনুবাদ না। তাকওয়া মানে আল্লাহ তাআলার যাবতীয় আদেশকে মান্য করা আর তার সকল নিষেধকে অমান্য করা, এটা হলো তাকওয়া। ইত্তাকু রব্বাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। ও সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ও সুমু শাহরাকুম, আরে রমজান মাসে সিয়াম পালন করো। ও আদ্দু জাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের জাকাত প্রদান করো। ও আতি ও ওমারাকুম, তোমরা তোমাদের শাসক বর্গের আনুগত্য করো। তাদখুলু জান্নাত রব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। তো এটা আল্লাহ রাসূলের ওসিয়ত, আল্লাহর ওসিয়ত, আল্লাহ রাসূলের ওসিয়ত। কি ব্যাপারে? তাকওয়া। আসলে তাকওয়া যদি হয়, আমার ভাই বোনে কোনো কখনো সম্পর্ক নষ্ট হবে না। তার আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করবেনই না। আমাদের অনেকে দেখেন মেয়েদেরকে বঞ্চিত করতেছে, সম্পত্তি দিচ্ছে না, অথচ তাহাজ্জুদও পড়ে, তাহাজ্জুদও পড়ে আবার আত্মসাৎ করে। তো এজন্য আসলে তাকওয়ার ঘাটতি, তাকওয়ার যদি ঘাটতি না হয় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এজন্য আমি আপনাদের সামনে শুধু সংক্ষিপ্তভাবে আমি 25টা, মানে হয়তো 5 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। তাকওয়ার যে আমাদের দুনিয়া আখিরাতে উপকার হবে, আমি সৌসামিন আলোকে বলতেছি। তিনি বলতেছেন একটি হলো আপনার সমস্ত কাজ সহজ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল মিন আমরিহি ইসরা, আল্লাহ বলছেন তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন। একদম পানির মতো আপনার কাজ হয়ে যাবে, টেরই পাবেন না আপনি। তারপর আপনার যে বরকত নাজিল হবে, কোনো অভাব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে, অনটন থাকবে না। অলো আন্না আহলাল কোরআন আমান, আল্লাহ বলছেন গ্রামবাসী জনপদবাসী যদি ঈমান নিয়ে আসতো, আল্লাহকে ভয় করতো, আমি আকাশ এবং পৃথিবীর আমি বরকতের দরজা খুলে দিতাম। আমি অনাবৃষ্টি হতো না। অনাবৃষ্টি জাকাত না দেওয়ার কারণে হয়। জেনাবা বিচার বেড়ে গেলে আপনার অনাবৃষ্টি শুধু না, এই যে প্লেগ, মহামারী, করোনা ভাইরাস, আরও বিভিন্ন ভাইরাসগুলো সব পাপের কারণে হয়। তো কাজেই আর একটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এ তাকওয়ার মাধ্যমে আপনার যে কোনো সমস্যা, যেটা বললাম আর কি, এবং আপনার রিজিক মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনার বাইরে আপনি রিজিক পাবেন, কল্পনার বাইরে। আল্লাহ আপনাদের ভান্ডার, গুপ্তধন খুলে দিতে পারে যদি আপনি তাকওয়া যদি অবলম্বন করতে পারেন। জি, তারপর আমি বলতে চাই আপনাদের সামনে যে ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম, আল্লাহ বলছেন তাদের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করবে না যদি তুমি তাকওয়ার উপরে থাকো। তা আপনার বিরুদ্ধে কত চক্রান্ত, প্রতিবেশীর চক্রান্ত, অমুসলিমদের চক্রান্ত, মুসলিমদের চক্রান্ত, আল্লাহ তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দেবেন যদি আপনি তাকওয়ার উপরে যদি থাকেন। তারপর আপনার আল্লাহ সাহায্য, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন, আল্লাহ তাআলা তোমাদের বদর যুদ্ধে সাহায্য করেছিলেন। চিন্তা করছেন বদরের যুদ্ধ, এমন ফুরকান, 313 জন, অস্ত্র নাই, নিরস্ত্র, আর ওরা 1000, কীভাবে ধরাশায়ী হলো? চিন্তা করছেন আবু জাহল, উতবা, সাইবা, রাবিয়া, এই যে বলছিলাম মক্কা নগরী, আলহামদুলিল্লাহ তারা তো উৎখাত করতে ইচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা কোথাও উৎখাত হয়ে গেল। আবু জাহলের বাড়ি আজকে টয়লেট, আবু জাহলের বাড়ি আজকে টয়লেট, শৌচাগারে পরিণত হয়ে গেছে আবু জাহলের। তো আসলে এটা বলতে আল্লাহ তাআলা বলছেন যে বদর যুদ্ধে তিনি তোমাদের সাহায্য করেছিলেন, ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, যেহেতু আসলে সাহাবা কেরাম তাকওয়ার উপরে ছিলেন। তারপরে আপনার আমি আরও কমিয়ে দিচ্ছি, আরও কম করতেছি। ফাইনাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসা। আপনি আল্লাহর মহব্বত পেতে চান, আল্লাহ আপনাকে
তাহলে আপনাকে তাকওয়ার উপরে থাকতে হবে। তারপর তাকওয়া হলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলছেন। জ্ঞান অর্জন বিশেষ করে শিশুদের জন্য, ছাত্রদের জন্য তাকওয়া, যে শাকাউতি ইলা ওয়াকিন সুয়াহিবজি ফারশাদানি ইলা তারকিল মাআসি। তো যাক, আমি যেটা বলতে চাচ্ছি যে এবার সবচেয়ে বড় ব্যাপার যে শেখ ওসামিন যে 46টা উনি উপকার বললেন, সবগুলো কিন্তু কোরআনের আয়াত থেকে, সবগুলো কোরআনের আলোকে। যেমন আপনার আল্লাহর রহমত অর্জন করবেন, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আল্লাহ বলছেন যে ফাসআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, হ্যাঁ, ওয়াসিয়াত রহমতি কুল্লা শাইইন, আমার রহমত সবকে পরিব্যাপ্ত করেছেন। এটা কার জন্য লিখবো? যারা মুত্তাকি, যারা, কাজে আপনি যদি আপনি মুত্তাকি হন, আল্লাহ রহমত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু তাকওয়া, আরও বিভিন্ন আছে, আমি শুধু যাচ্ছি না। তার বড় ব্যাপার যে এই যে আমরা বাড়ি ঘরের জন্য চিন্তা করি, আল্লাহ তাআলা বলছেন লাকিনিন লাযিনা তাকাও রব্বাহুম, যারা আল্লাহকে ভয় করবে তাদের আল্লাহ তাআলা প্রাসাদ, তার উপরে প্রাসাদ, বহুতল ভবন। আপনি দেখুন হাফেজদের আল্লাহ তাআলা কয়তলা ভবন দেবেন? 6234। পড়ো উঠো। আমরা যেখানে একটা ফ্ল্যাট করতে পারি না, একটা ফ্ল্যাটের চিন্তায় কত মারামারি, আর আল্লাহ তাআলা বলছেন তাদের প্রাসাদের উপর প্রাসাদ থাকবে, বহুতল বা হাই রাইজ বিল্ডিং। এ সর্বপ্রথম এই চিন্তাগুলো কিন্তু কোরআন দিয়েছে আমাদেরকে। তো আসুন, আমি যে কথাটা বলতে চাই যে আমরা রমজান মাসে আমরা আসলে আল্লাহর যেটা হক সবচেয়ে বড় ইবাদত, আমরা 5 ওয়াক্ত সলাত আমরা অবশ্যই জামাত সহকারে পড়ার চেষ্টা করব। সলাত আমরা বাদ দিব না। আর তাকওয়া হলে কিন্তু আপনার আসলে সকল কল্যাণের উৎস তাকওয়া, মাসদারু কুল্লি খাইরিন, সকল ভালো কাজের উৎস হলো আপনার তাকওয়া। তো আমি আহ্বান করি যে আসুন আমরা এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের তিনি দান করেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে, যে আমরা সবাই নেককার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তার সাথে আমি আবার আপনাদের আহ্বান জানাই, ধন্যবাদ জ্ঞাপন করে, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়েরও আসছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের সভাপতিত্ব করছেন শাহ আব্দুর রাব্বাহ মাদানী, আমরা তারও কিছু শেষ নসিহা শুনব। তা আমি একটি কথা শুধু বলতে চাই, আশা করি আপনার ঐক্যবদ্ধভাবে, এই যে আমাদের বিশেষ ইকবাল ভাই আলহামদুলিল্লাহ, তিনি যেভাবে শ্রম দেন, সময় দেন জমিয়তের জন্য অর্থ কালেকশন, এটা আসলে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আল্লাহ ওনাকে উত্তম যাজা দেবেন, আপনাদেরই আসলে উনি নিয়ে দেন। আশা করি আপনারা এভাবে প্রত্যেকে একটু সময় দিবেন জমিয়তের জন্য, অর্থ দিবেন জমিয়তের জন্য, ইনশাআল্লাহ আল্লাহকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি কবুল করুন। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য নিষ্পাপ, আল্লাহ রাসূল কি বলেন, যে ব্যক্তি রমজান পেয়েও নিজেকে মাফ করতে পারল না, এ ব্যক্তি ধুলায় ধূসরিত নাক। আমরা যেন সেই ধরনের হতভাগাতে পর্যায়ভুক্ত না হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, এ প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহকে দোয়া করে আমি এখানে আহ্বান করার জন্য আমি আবারও বিশ্বাস শাহ আজমল মাদানী, শাহ আব্দুর মাদানী, শেখ সোহেল আহমদ মাদানী প্রমুখকে, আমি শাহ আব্দুল হাদি আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।